করছি ম্যামের, আমরা স্পোকেন কাজ করছি। We are doing the part of our building the future of the students. আমরা বেসিক্যালি আমরা স্টুডেন্টদের কিভাবে হচ্ছে তাদের স্পোকেনের পার্টটা বেশি বেশি করে কাজ করব, তারা কিভাবে নিজেদেরকে বেটার স্পেসে নিয়ে যাবে সেটা নিয়ে আমরা মূলত কাজ করছি। অ্যান্ড আমাদের এই নিউ যে লঞ্চিংটা হচ্ছে ফিউচার লিডার্স ইংলিশ প্রোগ্রাম, সেখানে খুবই সুন্দর মতো ধাপে ধাপে সবগুলো কারিকুলাম আমরা সেট করে রেখেছি, যেটা যেমন হচ্ছে লেভেল 1, লেভেল 2, লেভেল 3, লেভেল 4, লেভেল 5, লেভেল 6 সবগুলো লেভেল খুব সুন্দর মতো হচ্ছে সেট করে দেওয়া আছে। তো এই যে আমাদের পার্ট গুলো সেট করে দেওয়া আছে, আমি একটু পুবালি মিসের কাছে ফার্স্টে গিয়ে জিজ্ঞাসা করব, ম্যাম আপনি ফনিক্স নিয়ে তো কাজ করছেনই, উই আর ডুইং দ্য পার্ট উইথ লিটল চ্যাম্পস, এন্ড ফনিক্সটা আমরা কখনোই আমাদের সময় পাইনি, we didn't get the part of phonics basically in our study life, আমরা কখনোই পাইনি সেটা, যেটা এখন বাবুরা পাচ্ছে। আগে আমরা শুধু মুখস্থ করতাম, যেটা এলমা মিসো অবশ্যই এগ্রি করবে যে আমরা শুধু মুখস্থ করতাম, A for apple, B for ball, বাট এখন আমরা ফনিক্সে যাচ্ছি, and phonics is basically the word foundation, যেখানে আমরা রিডিং ফাউন্ডেশনটা বিল্ড আপ করতে পারছি। বাচ্চারা একটা সাউন্ড শিখে তারা হচ্ছে ওই সাউন্ড দিয়ে they can make their words. So ম্যাম, কি খুব ভালো না এইভাবে মুখস্থ না করে আমরা যদি ফনিক্স পার্টে যাই, সেটা কি ভালো না ম্যাম? একদমই তাই, একদমই তাই। আমরা যেভাবে ছোটবেলা থেকে লার্ন করেছি, এটা হচ্ছে বাই সাইট স্পেলিং লার্নিং এর একটা পার্ট। আমরা সবাই জানি যে আমরা বিভিন্ন রকম ভাবে স্পেলিং লার্ন করতে পারি, তার মধ্যে বাই সাইট লার্নিং একটা টেকনিক, যেটাতে আমরা প্রত্যেকটা লেটারকে পিকচার মেমোরির মাধ্যমে এটাকে গ্রাস্প করে বাচ্চারা, এবং তারপরে দীর্ঘদিন মনে রাখার চেষ্টা করে লেখা এবং পড়ার মাধ্যমে। এটা আসলেই একটা মুখস্থ বিদ্যা। হ্যাঁ, যেরকম সিএটি ক্যাট মুখস্থ করলাম, একই রকম ভাবে রাইমিং ওয়ার্ড বিএটি ব্যাট হবে। হ্যাঁ, কিন্তু এটা এখন 3 লেটারের একটা শব্দ রয়েছে, এটা মুখস্থ করা যাবে। যখন আরো বাচ্চারা বড় হবে এবং বড় বড় শব্দ পড়বে, তখন তো এই মুখস্থ বিদ্যাটা কাজে লাগানো নেক্সট টু ইম্পসিবল হয়ে যাবে, তাই না? তখন কতই বা মুখস্থ করবে। যেরকম বাংলাতে আমরা আম বললে বা অজগর বললে বুঝতে পারি যে অয়ে অজগর, ফার্স্ট লেটার নেমটা বাংলায় অতে আওয়াজ হচ্ছে অয়ের মতন ধ্বনি বার করছি, তাই অজগর বলছি। আতে আ বলছি, আয়ের মতন ধ্বনি বার করছি, তাই আম বলছি। ইংরেজিতেও তো এটা আছে, এটাই ফনিক সাউন্ড। আমাদের ইংরাজির যে লেটার গুলো আছে, সেই লেটার গুলোকে আমরা এই বি, এই যে লেটার গুলো বলি, A to Z যে লেটার গুলো আছে, এই লেটার গুলো তো হচ্ছে অক্ষরগুলোর নাম। তাহলে আমাদের শেখাটা খুব প্রয়োজনীয় এই প্রত্যেকটা লেটার নিজের নিজের কি ধরনের আওয়াজ বার করে। তো আমরা এডিটিউনে এটাই বাচ্চাদের ভীষণ মজা করে শেখাই যে ফনিক সাউন্ডটা আসলে এটা, আর এর থেকে এর ঊর্ধ্বে গিয়ে কিছু না।